নয় জায়গা বলাটাও ভুল হবে, 10 জায়গায় বন্ধুরা। এই দেখ আমাদের সুলতানের বেবি আর হচ্ছে আমাদের গিরিবাস পাইলট আমাদের। তো আমরা দেখবো আমাদের চটিয়ালের বেবি। চটিয়ালের বেবির খবর কি? ওই দেখো গাইস কতটা বড় হয়ে। তো এবার আমি টোটালি সবাইকে পপার আগে খেতে দিয়ে দিই। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 7:30 বন্ধুরা। সকাল সকাল কিন্তু বেশ ভালোই রোদ বেরিয়ে গেছে, আর টোটালি ঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, ছাদ পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। বাড়িতে তো ডিম বাচ্চা ভরে গেছে, কিন্তু আজকে না আরো একটা সারপ্রাইজ চলে এসছে, সেটা ঘরের ভেতরে না গেলে বোঝা হবে না। এদিকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর বন্ধুরা, রোদও ভালো বেরিয়ে গেছে, হাওয়া ভালো চলছে, আমাদের ছাদটাও পরিষ্কার আছে। কিন্তু এখন আমরা পায়রা ছাড়তে পারবো না, যেহেতু বন্ধুরা এখন পায়রা ছাড়লে প্রচুর সমস্যা হবে। আমাদের হোমার পায়রার ডানা আমি খুলে দিয়েছি। তোমাদের আরো একটা গুড নিউজ দিয়ে দিই বন্ধুরা, আমাদের হোমারের না খুব তাড়াতাড়ি জোড়া আসতে চলেছে, সেটা খুব তাড়াতাড়ি, কিন্তু আমি ডেট তোমাদের বলতে পারছি না। তো এখন আপাতত আমাদের ভেতরে যেতে হবে, টোটালি সবাইকে চেক করতে হবে বন্ধুরা। আমাদের কালা সবুজের সুইট গিরিবাসকে এখন আমি বাইরে বের করিনি, চলো ওদের দুজনকে আগে নিয়ে আসি। কোথায় কোথায় ওই দেখো দুজনে বসে আছে, কি সুন্দর হবে। তোমরা কি এখানে থাকবা না বাইরে যাবা? চলো বাইরে চলো, এখানে থাকতে হবে না। তোমার গায়ে পটি করেছে কে? দেখো আমাদের সুইট গিরিবাসের গায়ে হালকা করে একটু পটি লেগে আছে, পরিষ্কার করে দিতে হবে। এদের দুজনকে আমি এইখানে রাখবো, থাকো এখানে থাকো। দেখো আমাদের কালা সবুজের মাথা পুরো ব্যান হয়ে যাচ্ছে, কি করতে হবে? ভালো করে একটু ম্যাসেজ করে দিতে হবে, মেডিসিনটা খাইয়ে দিতে হবে। ওদের কাছে এখন আমরা যাবো না, মেডিসিন খাওয়াতে গেলে প্রচুর সমস্যা, আগে এদের খেতে দিতে হবে। তো চলো চলো চলো, সরো 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 সরো। টোটালি সবাইকে আমি বারান্দায় ছেড়ে দিয়েছি বন্ধুরা। বাইরে কে কে আছে? প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গোর বউকে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের মোটা কালিয়ার বেবিকে, এই আমাদের সালমান খান বন্ধুরা, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। তারপরে দেখতে পাচ্ছি আমাদের বুড়ো কাকাকে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের হোমারকে অসাম লাগছে বন্ধুরা। হোমারের জন্য কি করতে হবে বলো তো? একটা সাদা জোড়া আনতে হবে, না তো একটা কালো জোড়া আনতে হবে, খতরনাক লাগবে কিন্তু। এইখানে কে আছে? আমাদের দেশি মেলটা বসে আছে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের দেশি ফিমেলটাকে। কালকে কি হয়েছে, টোটালি সব পায়রা ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলেছি, 6টা বেজে গেছে, তারপরেও দেখি বন্ধুরা আমাদের দেশি দুটো আসে না। তারপরে দেখি ফিমেলটা আসলো শুধুমাত্র, আমি তো ভাবলাম কেউ ধরে টরে রেখেছে নাকি মেলটাকে। তারপরে দেখি কিছুক্ষণ পরে মেলটাও চলে এসছে, আমাদের ম্যাঙ্গো বাইরে চলে এসছে, ঘরে থাকতে পারিনি বন্ধুরা, যেহেতু আমি চলে এসেছি তো খাওয়ার জন্য টোটালি পাগল। তো এইবার চলো ভেতরে যাই। আমাদের সুলতানের বেবি এই যে এখানে দাঁড়িয়ে আছে, ওই আমাদের সুলতান বন্ধুরা। তারপরে দেখতে পাচ্ছি আমাদের মোটুকে। আর সকাল সকাল যেহেতু টোটালি ঘর পরিষ্কার হয়ে গেছে, চকচক করছে চারিদিকে বন্ধুরা। আমি তোমাদের একটা জিনিস দেখাতে চাই, আমি সেল করব এই পায়রাটা আর এই পায়রাটা। যে নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, পুরো পারফেক্ট জোড়া হয়ে গেছে। ওই দেখো দৌড়াদৌড়ি স্টার্ট হয়ে গেছে। এই দুটোকে আমি খুব তাড়াতাড়ি সেল করে দেবো, নিতে চাও যে অবশ্যই কমেন্ট করে জানিও। আর নয়তো কি হবে বলো তো, বিক্রি করে দেবো, পরে আর কমেন্ট করে পাবে না। আমি বিক্রি করার পরে সবাই কমেন্ট করে SMS করে। এইখানে দেখতে পাচ্ছি আমাদের রানী বসে আছে, আমাদের রানীকে অসাম লাগছে কিন্তু বন্ধুরা। আমাদের রানীর নিচে দুটো ডিম হয়ে গেছে, চাপ নেই কোনো। এইখানে কে আছে এখন বর্তমানে? নাপ্তা বসে আছে বাচ্চার কাছে। একটু বাচ্চা দেখাবা না? একটু বাচ্চা দেখাও প্লিজ। ওই দেখো হালকা করে একটু দেখা গেছে, দেখি একটু উঁচাও, পুরো টোটালি দেখা যাবে। দেখি দেখি দেখি, ওই দেখো গেছে এই বাচ্চাটা কেমন একটু কালো কালো হচ্ছে, অসাম হবে কিন্তু বন্ধুরা। আমার মনে হয় কালচিরাই হবে। আমাদের বালা এখানে আছে, বালা মল্টিনে যাচ্ছে। এখন কি সবার মল্টিনের সিজন নাকি? তাই তো মনে হচ্ছে। দেখো বালার টোটালি মুখের সামনে দিয়ে লোম উঠে গেছে, প্লাস আমাদের চুচুও মল্টিনে যাচ্ছে। আমাদের হাউসের বেবিকে আমাদের ছেড়ে দিতে হবে। চলে আসো চলে আসো, আসো 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 বাইরে চলে আসো, ছেড়ে দিয়েছি, আসো আসো। এই তো জাম্প। দেখো কেমন লাগছে, তুফানি লাগছে কিন্তু বন্ধুরা। লেজ গজিয়ে গেছে, ডানা গজানো বাকি আছে, ডানা এখনো তোলা বাকি আছে অবশ্য। ও খোড়াচ্ছে কেন? ওকে আবার পায়ের লোম ভেঙেছে নাকি? তাই তো মনে হচ্ছে, আমার মনে হয় ওর আবার পায়ের লোম ভেঙেছে গাইস। ও দেখো কেমন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, একটু পরে আমার চেক করতে হবে। এইখানে কে কে আছে? এখানে আছে আমাদের চীনা আর আমাদের কালদুমা পায়রাটা। এখানে টোটালি খ্যাটেনে ভরে ফেলেছে, খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে কিন্তু বন্ধুরা। এইখানে কে আছে তোমরা তাই দেখো। এখন বর্তমানে বাচ্চার কাছে আছে আমাদের কালিন্দি, খতরনাক লাগছে। আর বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে বন্ধুরা, চাপ নেই কোনো। কালিন্দি আর মোটু বাচ্চাকে বেশ ভালোভাবে যত্ন করবে। এইবার দেখার বিষয় একটাই, বাচ্চার কালার কেমন হয়। এই দেখো গাইস আমাদের সুলতানের জোড়া কি সুন্দর ভাবে ডিম তা দিচ্ছে। দুটো ডিম তো হয়ে গেছে, পপার ডিম তা দেওয়া স্টার্ট হয়ে গেছে, চাপ নেই কোনো আর। তো চলো চলো চলো, এই দেখো বন্ধুরা, কালকে না এদের দেখাতে ভুলে গেছিলাম। আমি বলেছিলাম বাড়িতে ডিম বাচ্চা আছে 8 জায়গায়, কিন্তু না বন্ধুরা 9 জায়গায়। আর 9 জায়গা বলাটাও ভুল হবে, 10 জায়গায় বন্ধুরা। এই দেখো গাইস আমাদের মগরার বেবি ডিম চলে এসছে, মানে আমাদের চিকুর ডিম চলে এসছে বন্ধুরা। অসাম লাগছে কিন্তু, ডিম পেড়ে দিয়েছে ফাইনালি, রাতের বেলায় পেড়েছে বন্ধুরা। আমি খ্যাড়কুটো দিয়ে দিয়েছি, নিচে দিয়েছিলাম, ওরা টেনে টেনে ঘরে নিয়ে গেছে। আমাদের চুচু এই যে এইখানে বসে আছে, এখানে আছে আমাদের চুচুর জোড়া, দেখো ডিম নিয়ে বসে আছে। এখন এদের নিচে একটা ডিমই আছে, চাপ নেই কোনো, আরেকটা ডিমের অপেক্ষা করতে হবে। কিন্তু এইখানে একটু চেক করতে হবে কি অবস্থা। দেখি 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 কি অবস্থা। কই আন্ডা কই তোমার?
अंडा ना बेबी, देखी देखी একটু দেখাও প্লিজ, একটু দেখাও গাইস। এ তো দেখতেই দিচ্ছে না। ওই দেখো ডিমে ফাটল ধরেছে গাইস, এখনো ডিমে ফাটল। আমি কালকে দেখেছি ডিমে ফাটল। কিছু একটা ব্যবস্থা করতে হবে, মুখটা একটু ছাড়িয়ে দিতে হবে। মুখটা একটু না ছাড়িয়ে দিলে প্রচুর সমস্যা বন্ধুরা। তো তার জন্য আমার কি করতে হবে, ফোনটা আগে রাখতে হবে। দাঁড়াও, ফোনটা আগে আমি রাখি, ভালো করে সিস্টেম করে ফোনটা আগে রাখি। রেখে দিয়েছি ফোন, এইখানে বসে টোটালি ছাড়াতে হবে। তো তার জন্য আমার দরকার পড়বে হচ্ছে একটা ডানা দরকার পড়বে, ডানা বলতে পালক দরকার পড়বে। পালক পেয়ে গেছি, এইবার অপারেশন চালু করে দিই। এই যে ডিমও নিয়ে চলে এসেছি। ফোকাস হচ্ছে না কেন ঠিকঠাক করে? এই যে এইবার হয়েছে, এই সাইডে ফাটল। সুলতানের এটা হচ্ছে প্রথম ডিম, আমার মনে হয় এর জন্য সমস্যা হচ্ছে। আর সব দিকে টেক কেয়ার রাখতে হবে, বাই চান্স ধরো উল্টো পাল্টা কিছু হয়ে গেল। বাড়িতে এখন প্রচুর ডিম বন্ধুরা। বাচ্চাটার মুভমেন্ট আছে তো, বাচ্চাটার আমি দেখেছি গাইস কালকে ফাটল ধরেছে। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, বাচ্চাটা মুখ নড়াচ্ছে। যদি তোমাদেরও এরকম সমস্যা হয় তাহলে ইজিভাবে তোমরা এরকমভাবে বাচ্চা হালকা একটু মুখ বের করে দিতে পারো। আর সবসময় ইউজ করবে এই পায়রারই পাখনা, ফোন ইউজ করবে না। ফোন ইউজ করলে কি হয়, একটু ছাড়িয়ে দিই গাইজ। দেখেছো গাইজ, এখানে হালকা শুকিয়ে গেছে, তার মানে আমি যদি ছাড়িয়ে না দিতাম প্রচুর সমস্যা হতো। বাচ্চাটা এর ভেতরেই মারা গিয়ে পড়ে থাকতো, প্রচুর সমস্যা হতো। ভালোই হয়েছে টোটালি ছাড়িয়ে দিয়েছি। এখন বাচ্চাটা বেরোতে পারবে ইজিভাবে, আর আশা করি কোনো সমস্যা হবে না। এই রক্তটা কিসের বলো তো? এটা হচ্ছে চামড়া ফাটাছে, আমি হালকা একটু চামড়া ছিঁড়ে দিয়েছি, ওই তার রক্ত। সমস্যা নেই কোনো, এটা এখন ও বেরিয়ে যাবে, ইজিভাবে বেরিয়ে যেতে পারবে। আমি তো প্রথমে ভয় পেতাম যে এই রক্ত কিসের বেরোয়, রক্ত কিসের, কিন্তু রক্ত হচ্ছে ওই পর্দাটার গাইস। তো সমস্যা নেই কোনো, পর্দাটা দিয়ে যদি রক্ত বেরোয় ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো এখন আপাতত আমি রেখে দিলাম ডিমটা ওর কাছে, আশা করি খুব তাড়াতাড়ি বাচ্চা চলে আসবে। এদের কাছে তো আমরা গেছি, চাপ নেই কোনো। এইবার যেতে হবে আমাদের ম্যাঙ্গোর খোপে। এই দেখো গাইস, ম্যাঙ্গো ট্যাঙ্গো দুটো বেবি অসাম লাগছে, কিন্তু খুবই সুন্দর, অনেকটাই বড় হয়ে গেছে। এইবার যেতে হবে আমাদের রাজারানীর খোপে, সরি আমাদের দেশির খোপে। দেখো গাইস আমাদের রাজারানীর বেবি কতটা বড় হয়ে গেছে। থ্যাংক ইউ দেশি আমাদের রাজারানীর বেবিকে এত বড় করার জন্য। গাইস বাড়িতে ডিম বাচ্চাগুলো টোটালি ঠিকঠাকই আছে। এখন আমি তোমাদের রোম্যান্স দেখাবো নতুন কাপালের। ওই দেখো বাইরে রোম্যান্স করছে কারা তোমরা, তাই দেখো আমাদের সুলতানের বেবি আর হচ্ছে আমাদের ওই গিরিবাস পায়রাটা, আমাদের রাজশাহী গিরিবাস। খতরনাক লাগছে কিন্তু, প্রথমবার রোম্যান্স করছে। এই যে তাড়াতাড়ি স্টার্ট করো। আমাকে অনেকে বলেছে দাদা বয়স হয়নি এখন, ওর সাথে জোড়া দিও না, বাচ্চা ভালো হবে না, শরীর খারাপ হয়ে যাবে। ওর নপর চলছে সবে, আর জোড়া আমি আলাদা করতে পারবো না যেহেতু অনেকদিন পরে জোড়া নিয়েছে। এর জন্য বন্ধুরা ওদের জোড়াটা এবার রেখে দেবো, দেখা যাক কি হয়। যেহেতু আমার বাড়িতে আগেও নপরে ডিম দিয়েছে, সমস্যা নেই কোনো। তো সেটা বড় কথা না, বড় কথা এবার আমাদের কি করতে হবে, সবাইকে খেতে দিতে হবে। আর আমি ভাবছি কোথায় খেতে দেবো, ভেতরে না এইখানে, ভেতরে খেতে দেওয়াটাই সব থেকে ভালো হবে। টোটালি পরিষ্কার আছে, চাপ নেই কোনো। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। বাইরে না ঘরে গাইস, টোটালি সবাইকে যেহেতু ঘরের ভেতরে খেতে দেবো, আমি জলও নিয়ে এসেছি, খাবারও নিয়ে এসেছি। আর জায়গাটা টোটালি পরিষ্কার আছে, চাপ নেই কোনো। তো এখন আপাতত কি করতে হবে, আমার জলটা ঢালতে হবে। এটা টোটালি পরিষ্কার করে ফেলেছি, চাপ নেই কোনো। তো চলে আসো সবাই, আসো। এক ভাই আমাকে কমেন্ট করেছিল, ভাই বলছে দাদা, ভাই দুটো বাচ্চার ফটো পাঠিয়েছিল। ভাই বলছে দাদা এই বাচ্চা দুটোকে কিভাবে পোষ মানাবো। তো তুমি কি করবে বলো তো, ছোটবেলা থেকে কন্টিনিউ হ্যান্ড ফিডিং করাবে। হ্যান্ড ফিডিং করাতে পারো তোমরা, ওই ছাতু খাওয়াতে পারো। একদম ছোট যখন থাকবে, মানে পায়রার যখন বয়স থাকবে 5 দিন থেকে 10 দিন, তখন তোমরা ছাতু খাওয়াবে। তারপর থেকে ছোলা খাওয়ানো স্টার্ট করতে পারো। আর সবসময় চেষ্টা করবে এত ছোট বাচ্চা না নেওয়ার, সবসময় চেষ্টা করবে এই খোপের ভেতরে যেমন বাচ্চা দেখেছো এরকম একটা বাচ্চা নেওয়ার বন্ধুরা। তাহলে কি হবে বলো তো, ইজি হবে, ওকে খাওয়াতেও ইজি হবে, ট্রেন দিতেও ইজি হবে। খুব তাড়াতাড়ি এই কাজগুলো তোমরা করতে পারবে। আর একদম ছোটবেলা থেকে খাওয়ালে প্রচুর রিস্ক, ওদের জল খাওয়ানোর ফলে একটু নিউমোনিয়া হওয়ার চান্স আছে। তো এইবার আমি টোটালি সবাইকে প্রপারভাবে আগে খেতে দিয়ে দিই। শয়তানগুলো পটি করে দিতে পারে, এদিক সেদিক দিতে হবে। এইখানে এক জায়গায় দিলাম, কোটোটা খুলতে হবে, নাহলে বেরোচ্ছে না। এই নাও, এইখানে এক জায়গায় নাও, চলে যাও, চুচু নেমে যাও, নিচে নেমে যাও, অনেক খাবার দিয়েছি। এইখানে এক জায়গায় চলে আসো,
ওইদিকে তো টোটালি নোংরা মনে হচ্ছে, এইখানে ভালো পরিষ্কার জায়গা, এখানে নাও। ওই দেখো এক গাদা পটি করে দিয়েছে, এখানেও ভালো পরিষ্কার, এখানেও খেতে পারো তোমরা। আয় 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 আয়। বাইরে কে কে আছে? আমাদের সুলতানি বেবি আছে, আমাদের আপাইচ পায়রাটা আছে। আপাইচ পায়রাটাকে আমি ভাবছি আলাদা করে দেবো বন্ধুরা, যেহেতু ও না নিচে দাঁড়িয়ে থাকে, ওর গায়ে সবাই পটি করে, এর জন্য ওকে টোটালি নিচে নামিয়ে দিতে হবে। নিচে বেশ ভালো জায়গা, আশা করি ওদের সমস্যা হবে না। ওই নিচে যেহেতু আমাদের আগের থেকে একটা আপাইচ পায়রা আছে, তো এখন আপাতত দেখতে পাচ্ছি টোটালি সবাই বেশ ভালোভাবে পারফেক্টভাবে খাবার খাচ্ছে। আমাদের হাউজের বেবির কাটিংটাই আলাদা, হাউজের বেবির এই সাইডের না ডানা বেরোচ্ছে, আর এই সাইডের দেখি 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 এই সাইডের তো আমি তুলিনি গাইজ। এই সাইডের ডানাটা তুলতে হবে, পরে তুলবো সেটা, এখন তুললে সমস্যা হতে পারে। লেজটা টোটালি গজিয়ে গেছে, বেশ ভালোই হয়েছে বন্ধুরা। এখন না পায়রা ছাড়লাম না, যেহেতু এখন আমি একটু বেরোবো, এখন একটু যাবো পায়রা দেখতে বন্ধুরা। যেহেতু বন্ধুরা আমি বললাম তোমাদের, আমাদের হোমারের জন্য খুব তাড়াতাড়ি আমি জোড়া নিয়ে আসবো। হাউজের বেবি, তুমিও কি মল্টিনে যাচ্ছ নাকি? তাই তো মনে হচ্ছে। আমাদের হাউজের বেবি আবার মল্টিনে যাচ্ছে, এইবার ওর গ্লেস হবে গাইস। তো সেটা বড় কথা না, বড় কথা এইবার টোটালি সবাইকে আমি আরো খেতে দিয়ে দিই। নাও এখানে পরিষ্কার জায়গা, ওইখানে এক জায়গায় পটি করা কমপ্লিট হয়েও গেছে। আমাদের সুলতানের বেবি যে এরকম ভাবে দাঁড়িয়ে আছে কেন? জল খেলো তারপরে এরকম ভাবে বুক উঁচু করে দাঁড়িয়ে আছে, এটা কেন হলো? ওই না ওই কর্নারে পরিষ্কার জায়গা, ওই কর্নারে অনেকে চলে যাও, ওই কর্নারে টোটালি পরিষ্কার জায়গা, সমস্যা হবে না আশা করি। নাও এইখানে নাও। আর আমি ভাবছি খেতে দেবো না বন্ধুরা, এখন টোটালি খাবার এদের ফিনিশ। হাতে কটা খাবার নিই, টোটালি এদের খাবার ফিনিশ, বেশি পরিমাণে একদম খেতে দেওয়া যাবে না। আমি বাড়ি আসবো, বাড়ি এসে টোটালি সবাইকে ছেড়ে দেবো। দেখেছো এই মোটু জ্যাকোবিনকে পাড়া দিয়ে চলে আসলো, কি সাহস মোটুর! মোটু গাইজ, এখন আপাতত আমাদের রানী চলে গেছে ঘরের ভেতরে ডিমটা দিতে। এখানে কি খবর? এখনো ডিমটা নড়ছে গাইজ, ডিমটা টোটালি নড়ছে। বাচ্চাটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আয় বাচ্চাটার বাইরে বেরোনোর সময় চলে এসছে। দাঁড়া, তোমার বাচ্চা, যাও চলে যাও। আমাদের সিরাজি ফিমেলটা যাবে ঘরের ভেতরে। যাও চলে যাও চলে যাও চলে যাও। আসো 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 আসো, ঢুকে যাও ঢুকে যাও ঢুকে যাও ঢুকে যাও। আর নেই কিছু, আর কটা খাবা? আর কটা খেতে ইচ্ছা করছে ওর, আমি দিয়ে দিয়েছি টোটালি খেতে। আবার ঢুকে গেল। নাও 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 নাও। একটু বেশি রক্ত বেরিয়ে গেছে আগের বার বন্ধুরা, এর জন্য একটু ভয় করছে, মনে মনে ভয় করছে। তো ওটা কোনো সমস্যা না, ওটা হচ্ছে জাস্ট পর্দা ছিঁড়ে যায়, কিন্তু রক্ত তো বেরিয়েছে। রক্তটা বাই চান্স জমে ধরো নাকের ফাঁকের সাইড দিয়ে গিয়ে ঢুকে গেল, এই জিনিসটাই সমস্যা হতে পারে বন্ধুরা। তো সেটা বড় কথা না, বড় কথা আমাদের পায়রার কিন্তু টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। পায়রার জলটা এবার কি করতে হবে? বাইরে নিয়ে যেতে হবে। চুচু তুমিও বাইরে চলো, এই কটা খাবার খাক, তারপরে অটোমেটিক সবাই বাইরে চলে আসবে। আমি জলটা নিয়ে যাই, নাহলে জলটা না এরা নোংরা করে ফেলবে। জলটা রেখে দিই বাইরে। এবার আস্তে করে ফোল্ডটা খুলে নি। কোথায় একটা আওয়াজ হচ্ছে ঘরের ভেতরে, কোথায় একটা আওয়াজ হলো কটফট কটফট করে, কি জোর কারণ আওয়াজ হলো বুঝতে পারলাম না। বাইরে আছে বর্তমানে আমাদের চিকু, আমাদের সুলতানের বেবি, এই যে আমাদের সুলতানের বেবির জোড়া, এই যে আমাদের সুলতান। এই যে স্লোলি স্লোলি এবার সবাই বাইরে আসবে, যেহেতু জল খেতে হবে না। আসো 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 আসো, আয় 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 আয়। চুলকাচুলি করছে সবাই, সরো 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 সরো। তো টোটালি আমাদের সিরাজি বসে পড়েছে ওর জায়গায়, চাপ নেই কোনো। আমাদের মগরার বেবিও চলে গেছে, ডিমের চাপ নেই কোনো। এদিকে দেখো এরা দুইজনও ঘরের ভেতরে চলে এসছে, এরা দুজনও খুব তাড়াতাড়ি ডিম দেবে। আমাদের চীনা খুব তাড়াতাড়ি ডিম দেবে বন্ধুরা, অপেক্ষা করতে হবে। এইখানে একটু নোটিস করো, বালা টাকাটা কি করছে হচ্ছে আমাদের এই 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 গিরিবাসটার পেছনে। এই গিরিবাসটা খতরনাক ডাক দেয় বন্ধুরা, মেল তো এই গিরিবাসটা। আর যেহেতু এ সিঙ্গেল হয়ে গেছে বন্ধুরা, যদি কেউ নিতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, ওকে আমি সেল করে দেবো। যেহেতু ওর জোড়া সুলতানের বেবি নিয়ে নিয়েছে, তো সেটা বড় কথা না। বড় কথা এবার আমাদের যেতে হবে মাছ দেখতে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যে যার কাজ করবে। দেখো আমাদের বুড়ো কাকা বাইরে বেরোনোর চেষ্টা করছে, এটা তোমার কাজ। এই শয়তান ওইদিকে যাও। তো চলো আমরা যাই মাছের কাছে, চলো চলো চলো। মাছ প্রচুর মারা গেছে আজকে, মিনিমাম 4টে মাছ মারা গেছে, তাও বড় বড় মাছ। ওই দেখো টোটালি সবাই উপরে এসছে, হালকা করে কটা খাবার দিতে হবে।
এখানে কটা খাবার দিয়ে দিই, একবারে সব কটা চলে আসবে। অসাম লাগছে না গাইস দেখতে? কিন্তু এখানে ফিমেল মাছ একটু কম আছে, ফিমেল অনেকগুলোই মরে গেছে। আছে এখনো, কিন্তু ফিমেলগুলো না এখনো ছোট, একটা দুটো অ্যাডাল্ট ফিমেল আছে এখানে। আর যে ফিমেলগুলো মারা গেছে সেই ফিমেলগুলোর পেটে ডিম ছিল টোটালি। দেখো খুব সুন্দর, মেলগুলোর কালারটা অসাধারণ হয়েছে কিন্তু বন্ধুরা। টোটালি যে কটা মেল আছে সব কটা মেলের কালার খুব সুন্দর হয়েছে। আর মাছগুলো মারা যাওয়ার না একটাই কারণ বন্ধুরা, দুদিন আগে বৃষ্টি হলো না, বৃষ্টি হওয়ার পরে পুরো জল টোটালি ফিল হয়ে গেছিল, ভেতরে কচুরিও টোটালি ভরে গেছিল। আর যেহেতু জল ফিল হয়ে গেছে, কচুরি পুরো ফিল হয়ে গেছে, ওই কাপড়ের সাথে মিশে গেছে, তারপরে মাছগুলো পারফেক্টভাবে নিঃশ্বাস নিতে পারিনি, এর জন্যই মারা গেছে বড়গুলো বন্ধুরা। বন্ধুরা এখন আমাদের না একটু বিবেকের বাড়িতে যেতে হবে। বিবেকের বাড়ি আমাদের চটিয়ালে বেবি আছে, বেবিগুলো একটু দেখতে যেতে হবে। তো আর দেখা হবে তোমাদের সাথে বিবেকের বাড়ি গিয়ে। 2000 years later. গাইস বিবেকের ছাদে চলে এসেছি। বিবেকের পায়রার অবস্থা না একদম ভালো না, যেহেতু এতদিন বাড়িতে ছিল না। কি অবস্থা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমত ঘরের অবস্থা খারাপ, ঘরের ভেতরে প্রচুর বাজে অবস্থা হয়ে গেছে। আমার কি করতে হবে, ঢুকে না তাড়াতাড়ি বেরিয়ে আসতে হবে, প্লাস ঢুকে আর বাড়ি গিয়ে না পায়রার কাছে যাওয়া যাবে না, প্রচুর সমস্যা হবে। এর বাড়িতে একটা পায়রা টাল হয়েছে। তো আমরা দেখবো আমাদের চটিয়ালে বেবি। চটিয়ালে বেবির খবর কি, ওই দেখো গাইস কতটা বড় হয়ে গেছে তোমরা তাই দেখো। দুটো বেবির সাইজ ঠিকঠাকই আছে, কিন্তু একটু বেশি পরিমাণে ছোট এই বেবিটার সাইজ। দেখি একটু বাইরে বের করি। কেমন আছো? পেটে এখন আপাতত খাবার নেই, দেখো সাইজটা তোমরা একটু দেখো। এই বেবিটার একটু কালো কালো ভাগ এসছে, এই বেবিটার একটু সাদা সাদা ভাগ একটু বেশি এসছে, কালো আসেনি বলতে গেলেই চলে। এই বেবিটার হালকা একটু কালো কালো এসছে, বাট গাইজ 8-9 পরে অটোমেটিক ঠিক হয়ে যাবে, সমস্যা নেই কোনো। বেবি দুটো খতরনাক হয়ে গেছে কিন্তু। আর কি কি আছে বিবেকের বাড়িতে, এখানে কি আছে, শুধুমাত্র ঘরের ভেতরে খ্যাড়কুটো, এখানে একটা পায়রা আছে, ওই যে ওইখানে ডিম নিয়ে বসে আছে, এখানে দুটো পায়রা আছে। আর কিছু আছে নাকি এই সাইডে? কিছুই নেই। এইখানে আছে হচ্ছে ম্যাড্রাস মেলটা বন্ধুরা, অসাম লাগছে। টালকা কাকা কোথায়? এটা নাকি টালকা কাকা? হ্যাঁ এটা টালকা কাকা। আমাদের টালকা কাকাও তুফানি লাগছে বন্ধুরা। এইখানে দেখো বিবেকের গিরিবাস দুটো, অসাম। গাইস চটিয়ালে বাচ্চা দুটোর জন্য আর কিছুদিন অপেক্ষা করতে হবে, যেহেতু এখনো খুব থেকে বেরোতে না প্রচুর সময় লাগবে। তো এবার চলো আমরা বাড়ি যাই, আর দেখা হবে তোমাদের সাথে বাড়ি গিয়ে। গাইস বাড়ি চলে এসেছি, এখন না আর পায়রাদের কাছে যাওয়া যাবে না, ঘরের ভেতরে যাওয়াই যাবে না, টোটালি স্নান ধান করে তারপরে ঘরে যেতে হবে। বন্ধুরা বিবেকের বাড়ির পায়রার প্রচুর খারাপ অবস্থা হয়ে আছে। প্রকৃত কালোটা ঘরের ভেতরে পড়ে আছে, ও অসুস্থ, ঘরে নেই নিচে আছে বন্ধুরা। আর ব্রাউনটা একটু ঠিকঠাক আছে। আমি যদি চটিয়ালটা না নিয়ে আসতাম না, চটিয়ালটাও গাইস টাল হয়ে যেত। বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।